সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় আজকের দিনটা যেন ভালো কাটে, আজকের সকালটা যেন ভালো কাটে। আসলে প্রত্যেকটা দিনের শুরুই হয় এইসব ভেবেই যে আমাদের দিনটা যেন বেশ ভালো কাটে, দিনের প্রত্যেকটা কাজকর্ম যেন ভালোই ভালোই মিটে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কয়েকদিন হলো, মানে ৩-৪ দিন হলো আমি বেলকুনিতে আসি না, গাছগুলোকে একটু দেখি না, সকালবেলা পাখিদের কিচিরমিচির শব্দ শুনি না। তো আজকে মনে হলো যে আজকে একটু যাই, আমার গাছপালাগুলোর কি অবস্থা সেটা একটু দেখি। মাশাআল্লাহ, একদম মনে হচ্ছে যেন ময়ূর পেখম মেলেছে। আমার গাছগুলো একদম মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে সুন্দরভাবে ময়ূরের পেখমের মতো মেলে পড়েছে। দেখে আসলে মনটাই ভালো হয়ে যায়। এই গাছগুলোকে একদম ছোট থেকে এই পর্যন্ত দেখতে, মানে চোখের সামনে বড় হতে দেখে মনে হয় যেন মানে এরা আমার বাচ্চা। আসলেই কত সুন্দর সৃষ্টি। নিজের হাতে ছোট্ট একটা ডাল লাগিয়ে সেখান থেকে কত বড় হয়েছে। মাশাআল্লাহ। যাই হোক, সকালবেলা নিজের জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি। ঘুম থেকে উঠে খুব ক্ষুধা লেগেছিল। তো ভাবলাম আজকে কি খাওয়া যায়? পরে মনে হলো আজকে একটু মুড়ি ভাজা করে খাই চা দিয়ে। যেহেতু সকালবেলা ভীষণই গলাটা বসে থাকে, ঠান্ডা, ঠান্ডার একটা অবস্থা থাকে, যেহেতু ঠান্ডা এখনো পুরোপুরি কমেনি। তো ভাবলাম চা খাবো, যেহেতু শুধু চা খাওয়া তো সকাল, সকাল ঠিক হবে না। তো অল্প একটু মুড়ি ভেজে নেই। তাই একটু মুড়ি ভেজে নিয়েছি এবং তাই মুড়ি দিয়ে চা দিয়ে খেয়েছি। মানে খুব ভালো লেগেছে। আসলে আমার এই যে সকালবেলা আদা চা খেতে ভীষণই ভালো লাগে। আমার দুধ চায়ের থেকে হচ্ছে আদা চাটা বেশি ভালো লাগে। তবে দুধ চা হচ্ছে দোকানে গিয়ে, টঙের দোকানে বসে হচ্ছে কনডেন্স মিল্কের যে দুধ চাটা হয় ওইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে সেটা হচ্ছে মাঝে মধ্যে, নট এভরিডে। প্রত্যেক দিনের জন্য আমার দুধ চা খাওয়াটা খুব একটা ভালো লাগে না, রং চাটাই বেস্ট লাগে। যাই হোক, একা একা বসে বসে খুব সুন্দর করে আরাম করে আয়েশ করে নিজের জন্য ভাবছি যে নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাবা উচিত এখন। অনেকদিন তো হলো বাসায় আছি। জব ছেড়ে দিয়ে বাসায় বসে আছি। মনে হচ্ছে যে না, অনেক বেশি দিন হয়ে গিয়েছে। মানে বছর পার হয়ে গিয়েছে। এরকম লাগছে, যদিও এখনো কোনো বছর পার হয়নি। তাও নিজের কাছেই খারাপ লাগছে। আসলে প্রত্যেকটা মেয়ে মানুষেরই অল্প কিছু হলেও নিজের বলে ইনকাম করা উচিত। এটা আসলে সত্যি কথাই। আমি যেটা মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষেরই উচিত। সেটা অল্প হোক, সামান্য হোক, কারো কোনো উপকারে না আসুক, এটা হচ্ছে একটা মনের শান্তি। এটা আসলে প্রত্যেকটা মেয়েরই অল্প কিছু হলেও কামানো উচিত। আমি চাকরি ছেড়ে দিয়েছি প্রায় ৮-৯ মাস হয়ে গিয়েছে। আর কিছুদিন পরেই ১ বছর হয়ে যাবে। তো সেটা যখন ভাবি তখন আসলে খুব খারাপ লাগে। গতকালকেই মনে হচ্ছিল যে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আমি হুট করেই কেন চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আমি যখন চাকরিটা ছাড়ার জন্য আমার অপারেশন হেড ম্যানেজারের কাছে গিয়েছি, তো তখন সে ভাইয়া জিজ্ঞাসা করেছিল যে, "চলে যাবেন কেন?" তখন আমি বলছিলাম যে, "ভাইয়া, এখানে আর ভালো লাগছে না। এই জায়গাটা কেমন একটা অস্থির, অস্থির লাগছে।" পরে সে বলল যে, "ভালো না লাগলে টিকটক দেখবেন।" তখন আসলে হাসি পেয়েছিল, বাট এখন মনে হচ্ছে যে আসলেই ব্যাপারটা ভালোই, খারাপ না কিন্তু। আমি তাই গতকালকে রাতেই টিকটক ডাউনলোড করে পরে অনেকক্ষণ বসে, বসে টিকটক দেখছিলাম। কেননা গতকালকে অনেক মনটা খারাপ ছিল। মনে হচ্ছিল যে শুধু কান্না করি। শুধু চোখটা বন্ধ করে শুধু কান্না করি। জানি না, মাঝে মধ্যে এমন অস্থির লাগে, এমন মন খারাপ লাগে। তো এসব ভাবতে, ভাবতে তো ভাইয়ের ওই কথাটাই মনে পড়লো যে ভালো না লাগলে টিকটক দেখবেন। এই যে আমি টিকটক দেখছি এভাবে করে সে বলেছিল। বাট ভালোই, উপদেশটা বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক, এটা সবার জন্যই, প্রত্যেকটা মেয়ের জন্যই, বাসায় বসে হোক, বাহিরে হোক, গিয়ে হোক, যেভাবেই হোক না কেন অল্প কিছু হলেও ইনকাম করা উচিত। আমি আসলে অনেক আশা নিয়ে অনেক প্ল্যান করে হচ্ছে জবটা ছেড়েছিলাম। ভেবেছিলাম অন্য কিছু করব। তবে আসলে অন্য কিছু আর করা হয়ে উঠল না। তো যাই হোক, যেটাই হোক, যেটা যেভাবে কপালে ছিল সেভাবেই হয়েছে। তো ব্যাপার না। ইনশাল্লাহ আরো ভালো কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে উঠতে না উঠতেই দেখছি যে আবহাওয়া একদমই, মানে মেঘলা হয়ে গিয়েছে। একদমই আকাশ কালো হয়ে এসেছে।
পরে আমি একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি যে একটু বৃষ্টিও পড়ছে। বৃষ্টি দেখতে আসলেই ভালো লাগে। বৃষ্টির যেই সুন্দর একটা শব্দ, বিশেষ করে টিনের চালে যে বৃষ্টির সুন্দর একটা শব্দ হয়, সেটা মানে খুব বেশি ভালো লাগে। তো এখানে তো আর টিনের চাল নেই। যাই হোক কিছুই করার নেই। তাও অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখে পরে বাসায় এসে মনে হলো যে একটু নুডলস রান্না করি। তাই হচ্ছে সুন্দর করে ক্যাপসিকাম, গাজর দিয়ে, ডিম দিয়ে নুডলস রান্না করেছি। যেটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। পরে আমরা খুব মজা করে আরাম আয়েশ করে নাস্তা করছি। এটা আসলে সন্ধ্যার নাস্তা ছিল। তো ২ জনে গল্প করতে নাস্তা করছিলাম। বেশ ভালোই লাগছিল এবং নুডলসটা অনেকদিন পরে হচ্ছে এরকম সবজি দিয়ে করা হয়েছে। আসলে বাসায় এতদিন ক্যাপসিকাম আর গাজর ছিল না। লাস্ট উইক এটা আনা হয়েছে। এই নুডলস খাওয়ার জন্যই বিশেষ করে আনা হয়েছে। তো এজন্যই ভাবলাম যে আজকেই তাহলে খাই, যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর, মানে একদম মেঘলা বৃষ্টি। তো ভালোই লাগবে গরম নুডলস খেতে। যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আপনি যদি YouTube থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার আজকের ব্লগটি আপনার কাছে কেমন লাগলো এবং আমার YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সেটাও জানাবেন এবং আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।